ক্লাস 9 আজকের ক্লাসে আমরা কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করব। কোঅর্ডিনেটের মধ্যে যেটা তোমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব মেনলি সেটা হচ্ছে যে একটা 2D প্লেনে দুটো পয়েন্টের স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে তাদের মধ্যে কিভাবে দূরত্ব, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা আমরা বার করা শিখব। বিন্দু স্থানাঙ্ক, কোঅর্ডিনেটের গুরুত্ব আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা কোঅর্ডিনেটের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ওকে, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। দুটো বিন্দুর মধ্যে কীভাবে আমরা দূরত্ব নির্ণয় করব? কেমন দুটো বিন্দু যাদের স্থানাঙ্ক জানা থাকবে। আমরা যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা ড্র করি। পাঁচটা কোণ নিলাম, দুটো পয়েন্ট কিভাবে পয়েন্ট, এটা আমাদের কি বলেছিলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, এটা অরিজিন আমাদের। আমরা যে কোনো দুটো পয়েন্ট নিচ্ছি, আমি এইখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটার এ পয়েন্ট যার স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, আর একটা পয়েন্ট নিলাম, এইখানে পয়েন্ট আমরা নিলাম বি পয়েন্ট, এই বি পয়েন্টের স্থানাঙ্ক ধরে নিলাম x2, y2। এবার আমরা কিভাবে এই যে এ বির ডিস্টেন্সটা আমরা বার করব, অর্থাৎ এ বির দূরত্বটা আমরা বার করব। কিভাবে করব? যেমন এই পয়েন্টটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করেছি, এই পয়েন্টটা মানে এক্স, এই অরিজিন থেকে এক্স অক্ষ দিকে কত যাব, এক্স একক, x1 একক, তারপর উপর দিকে কত যাব, অর্থাৎ এইখান থেকে উপরের দিকে কত, আমরা একটু উপর দিকে লিখছি x1, y1, এই তাহলে এইটুকু এই ডিস্টেন্স হয়ে গেল আমাদের y1, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা হলো এই পর্যন্ত x1 ডিস্টেন্স। তাহলে এই পয়েন্টটা কত হয়ে গেল, x1, y1, এই পয়েন্টটা এ পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, মানে অরিজিন থেকে অর্থাৎ এই মূল বিন্দু থেকে এক্স অক্ষ দিকে কত দূরত্বে যাবে, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব কত, আমরা নাম দিচ্ছি, এটা নাম দিলাম পি ধরো। তাহলে ওপি ডিস্টেন্সটা কত হলো x1, আর এইখান থেকে পি থেকে উপরে কত যাবে y1। ওকে, এই পয়েন্টটার বি পয়েন্টের স্থানাঙ্ক কত দিয়েছি x2, y2, x2, y2। x2 প্রথমে যাব, x অক্ষ বরাবর কত যাব আমরা, x2 একক, তাহলে x2 গেলাম, তারপরে উপরের দিকে অর্থাৎ এইখান থেকে আর উপর দিকে যাব কত, y2 একক। এইখান থেকে এটা আমার নাম দিলাম কিউ। এই ও থেকে এই কিউ পর্যন্ত ডিস্টেন্স কত হলো, তাহলে ওপি ডিস্টেন্স হয়ে গেল, ওপি ডিস্টেন্স হচ্ছে x1, আর ও কিউ এর ডিস্টেন্স হচ্ছে কত, x2। এইখান থেকে আমাদের ডিস্টেন্স কত হয়ে গেল, x2। আর এইখান থেকে এই কিউ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কত, y2।
আমরা লিখে দিতে পারি ডিস্টেন্সগুলো একবার। তাহলে এপি, এই পি থেকে এইটুকু y1, এপি ইকুয়াল টু y1, আর কিউ থেকে বি পর্যন্ত বি কিউ y2, জাস্ট লিখে নিলাম। ওকে, এই পর্যন্ত জানো। এবার আমরা এইটার এক্স অক্ষের প্যারালাল একটা লাইন কনস্ট্রাক্ট করে নিলাম। গ্রাফ পেপারে দেখবে প্রত্যেকটা পদ হচ্ছে যে লম্ব থাকে, এটা প্যারালাল, এইটা সব লাইনগুলো গ্রাফ পেপারের প্রত্যেকটা লাইন কি থাকে, প্যারালাল থাকে। সেই হিসেবেই বলছি এগুলো সব প্যারালাল লাইন, প্যারালাল পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সরি ডিস্টেন্সগুলো কি সব পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব। ওকে, এবার দেখো আমার কার বার করতে হবে, দৈর্ঘ্য বার করতে হবে এইটুকু এ বি, আমাদের দূরত্ব বার করতে হবে, এ বির দূরত্ব বার করতে হবে। তাহলে দেখো এই পি কিউ এর দূরত্ব যা হবে এইখানে আমরা নাম দিচ্ছি আর, এইটুকু এই পয়েন্টটার নাম দিচ্ছি। তাহলে এপি এ আর ও কিউ এর দূরত্ব কত, x2, আর ওপি এর দূরত্ব, ও কিউ এর ডিস্টেন্স হচ্ছে কত, x2, আর এইটুকু তার মধ্যে এইটুকু বাদ দিয়ে দিলে চলে, x1 বাদ দিয়ে দিলে পি কিউ পাবো, আর পি কিউ ইকুয়াল টু এ আর। তাহলে আমরা এখান থেকে লিখবো, এখানে লিখছি এ আর ইকুয়াল টু পি কিউ, আর পি কিউ ইকুয়াল টু কী হবে, সবটা কত, এইখান থেকে এই পর্যন্ত কত, x2, আর এইটুকু হচ্ছে x1, তাহলে সব x2 থেকে x1 বাদ দিলে পাবো কত, পি কিউ। তাহলে এখানে পেয়ে যাবো কত, x2 মাইনাস x1। ওকে, থাক। তাহলে এ আর আমরা পেয়ে গেলাম। এবার আমার দরকার বি আর ডিস্টেন্স বার করবো। বি আর ইকুয়াল টু, দেখো এইটুকু যা হবে, এইটুকু এপি যা হবে, এই আর কিউ বা কিউ আর একই, এই এপি যা হবে কিউ আর দেখো একই, এগুলো তো প্যারালাল লাইন যেহেতু। তাহলে আমরা বি আর ইকুয়াল টু হবে, সবটা থেকে নিচেরটুকু বাদ দিলে আমরা পেয়ে যাব, এইখান থেকে এইটুকু, তার থেকে যদি নিচেটুকু বাদ দিই তাহলে নিশ্চয়ই বি আরটা পাবো। বি আর ইকুয়াল টু কত হবে, y2 মাইনাস y1। এই সমস্ত উপরের ডিস্টেন্স থেকে এটা মানে y1, আর এটাও মানেও তো y1টা বাদ দিয়ে দিলাম, ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এবার দেখো এই এ বি আর একটা সমকোণী ত্রিভুজ। কীরকম ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের, সমকোণী একটা সমকোণী ত্রিভুজ তোমরা পড়েছো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এ বিটা কি, এটা সমকোণী ত্রিভুজের, এটা সমকোণ 90 ডিগ্রি, এটা আমাদের ভূমি, এটা আমাদের লম্ব, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজ সমান, অতিভুজ মানে এ বি, তাহলে অতিভুজের স্কোয়ার মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে বি আর তার স্কোয়ার প্লাস ভূমি মানে এ আর তার স্কোয়ার। ওকে, তাহলে এ বি তার স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম কত, বি আর এর ভ্যালু কত, y2 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস x2 মাইনাস x1, এটা মানে কি আর x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার। এই পর্যন্ত। ওকে, থাকুক। আমি ওপরে লিখছি, আমার জায়গা নেই। স্টার্ট দিয়ে লিখছি, তো আমরা কী লিখতে পাবো, এর পরের লাইনটা এ বিটা তো আমাদের অতিভুজ, তাহলে এ বি ইকুয়াল টু, এইটুকু আমরা ঘুরিয়ে লিখছি,
তাহলে এ বি এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে যেহেতু এই স্কোয়ারটা তুলে দিচ্ছি, তাহলে এটা পুরোটা রুট হবে। দেখো আগে পরে লিখে দিয়েছি, কোনো প্রবলেম নেই। এখানে যেহেতু যোগের হচ্ছে যে যোগ সবসময় যোগ আর গুণ কমিউটেটিভ ল অর্থাৎ বিনিময় সূত্র মেনটেন করে, তাই প্লাস আকারের আগে পরে কোনো প্রবলেম হবে না। যেহেতু একই সাইডে রেখেছি, যার সাথে পজিশনটা চেঞ্জ করে দিয়েছি, ওয়াইটাকে পরে নিয়ে গেছি আর এক্সটাকে আগে নিয়ে এসেছি, এক্সটা পরে ছিল আগে নিয়ে এসেছি এই সূত্র টার্মটাকে। তাহলে দেখো, তাহলে এ বির দূরত্ব পেয়ে গেলাম। এইটা হচ্ছে যে সূত্র আমাদের, এইটা হচ্ছে তোমাদের মেন সূত্র, যে কোনো দুটি বিন্দুর মধ্যে দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে কিভাবে তাদের দূরত্ব নির্ণয় করবে। ওকে, কি সূত্র পেলাম আমরা, যে সেই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে যে রুট ওভারের মধ্যে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। ওকে, এবার একটা কথা হচ্ছে যে স্যার এক্স ওয়ান আর এক্স টু যদি উলটপালট হয়ে যায় কোনো প্রবলেম নেই। দেখো এখানে যেটা জিনিস আছে সেটা হচ্ছে স্কোয়ার, অঙ্ক করতে গিয়ে আরও তোমরা পরিষ্কার বুঝতে পারবে। মেনলি তোমাদের যেটা মনে রাখতে হবে, দুটো বিন্দুর যদি স্থানাঙ্ক জানা থাকে, তাহলে তাদের দূরত্বের ফর্মুলা হচ্ছে যে এক্স ওয়ানটা এক্স টুটা কি, যে কোনো একটা বিন্দুর প্রথম যে ফার্স্ট কম্পোনেন্ট তার ভ্যালু মাইনাস দ্বিতীয় আর একটা বিন্দু, তুমি যেটাকে প্রথম বিন্দু নেবে তার নিশ্চয়ই অপরটা হবে দ্বিতীয় বিন্দু বা প্রথম বিন্দু, তুমি যেমন নেবে সেই অনুসারে অপর বিন্দুটার ফার্স্ট কোঅর্ডিনেট অর্থাৎ এক্সের ভ্যালু দ্যাট স্কোয়ার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার প্লাস যে কোনো, তারপরে এইখানে যেটাকে তুমি যে সমীকরণে প্রথম এইখানে যাকে দিয়েছো, যে সমীকরণের প্রথম কম্পোনেন্ট নিয়েছো, এখানেও কিন্তু সেটাই রাখবে, উলটপালট করো না। উলটপালট করে দিলেও কিন্তু ভুল হবে না, কিন্তু মেনটেন করবে রুলটাকে। যেখানে যে বিন্দুর ফার্স্ট কম্পোনেন্ট নিয়েছো, এখানেও সেই বিন্দুর ফার্স্ট কম্পোনেন্টটাকেই রাখবে। তাহলে এইখানে যে বিন্দুর ফার্স্ট কম্পোনেন্ট নিয়েছি, এইখানে সেই বিন্দুর সেকেন্ড কম্পোনেন্ট অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা বসাবো, মাইনাস দিয়ে অপর বিন্দুটার, এইখানে যে বিন্দুটার ফার্স্ট কম্পোনেন্ট নিয়েছি দ্বিতীয়তে সেই বিন্দুর সেকেন্ড কম্পোনেন্ট অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা বসাবো। এইটা হলো যে কোনো দুটো বিন্দুর মধ্যে স্থানাঙ্কের দূরত্বের ফর্মুলা। এবার একটা কথা দেখো, আমি যেটা ফর্মুলাটা দেখেছি সেটা যে ফার্স্ট কোঅর্ডিনেট নিয়ে আমরা কাজটা করেছি, প্রথম কোঅর্ডিনেটে। এটা প্রথম কোঅর্ডিনেট আগেই বলেছিলাম যে প্রথম পাদে। তাহলে কথাটা হচ্ছে যে যদি সেকেন্ড কোঅর্ডিনেটে হয় বা থার্ড কোঅর্ডিনেট হয় পয়েন্টগুলো, তাহলে কি ডিস্টেন্স হবে না? একই সূত্র। এই যে পজিশনগুলো, এই যে পয়েন্টগুলো নিয়েছি, এই পয়েন্টগুলো হচ্ছে যে ভেরিয়েবল পয়েন্ট, যে কোনো পাদে হতে পারে। জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা ফার্স্ট কোঅর্ডিনেটটাকে আমরা নিয়ে দেখানো হয়েছে, কিন্তু এই পয়েন্টটা যে কোনো পাদে থাকতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, এটা হচ্ছে যে জেনারেল পয়েন্ট নিয়েছে। এই পয়েন্টটা এক্সের ভ্যালু যদি মাইনাস হয়, এক্সের ভ্যালু মাইনাস ওয়াইয়ের ভ্যালু প্লাস, তাহলে কোন পয়েন্টটা হবে? এক্সের ভ্যালু মাইনাস ওয়াইয়ের ভ্যালু প্লাস, তাহলে এই পাদে থাকতে পারে। অঙ্ক একটা দেখায়, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমি কোঅর্ডিনেটের মেন সূত্র হচ্ছে এইটা। আর মূল বিন্দু স্থানাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট 0,0, এগুলো তোমরা জানো। ভেরিয়েবল দুটো পয়েন্ট নিচ্ছি, আমরা একটা পয়েন্ট নিচ্ছি, সেই পয়েন্টের এক্সাম্পল হচ্ছে 5,7। এটা একটা পয়েন্ট, আমরা নাম দিলাম এ পয়েন্ট।
আর একটা পয়েন্ট হচ্ছে 8,3, এটা একটা পয়েন্ট নাম দিলাম, এটাকে আমরা বি পয়েন্ট নাম দিলাম। এদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে তুমি ইচ্ছে খুশি নাম দিতে পারো, আমি এটাকে নাম দিলাম x1, y1 একটা বিন্দু, আর এটা নাম দিলাম আমরা x2, y2 একটা বিন্দু। এটা তুমি এটাকে x2 y2 মানে x2 y2 বিন্দু, আর এটা x1 y2 বিন্দু, x1 y1 বিন্দু বলেও লিখতে পারো তোমার সুবিধা মতো, যেটাও তুমি নেবে একই ব্যাপার। আমাদের যে দূরত্বর ফর্মুলা শিখেছিলাম যে রুট ওভার দূরত্ব এ বির মধ্যে দূরত্ব, তাহলে দূরত্ব এ বি সমান বিন্দু দুটির মধ্যে দূরত্ব, ভাষায় একটা লিখছি, বিন্দু দুটির দূরত্ব এ বি, আমরা নাম দিয়েছি এ বি, এটা ব্র্যাকেটে রাখতে পারো, দূরত্ব সমান যে সূত্র x2 মাইনাস x1, তোমরা যেমন নাম দেবে সেরকম নেবে। আমি এটাকে x2 নাম দিয়েছি, x2 y2 বিন্দু নাম দিয়েছি, তাহলে x2 মাইনাস x1 সূত্রে এই যে দূরত্বের সূত্র শিখেছিলাম, দূরত্ব সমান রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। একক দূরত্ব যেহেতু একটা রাশি কোয়ান্টিটি, তার জন্য একক থাকবে বাইরে। তাহলে দূরত্বের যেমন ফর্মুলা x2 মাইনাস x1, তাহলে x2 ভ্যালু কত আমাদের 8, তাহলে 8 বসিয়ে দিলাম, মাইনাস x1 x1 এর ভ্যালু কত আমাদের 5, তাহলে মাইনাস সূত্রের ভ্যালু বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার প্লাস এই যে সূত্র প্লাস y2 মাইনাস y1 কত আমাদের আছে, y2 আছে কত আমাদের 3, তাহলে 3 মাইনাস সূত্রে দেখো মাইনাস y1 ভ্যালু কত আছে 7, তাহলে মাইনাস 7 তার হোল স্কোয়ার। এ বাইরে লিখবে ইউনিট বা একক। ওকে, শুধু জাস্ট মান বসিয়ে দিয়েছি। দেখো সূত্রে শিখেছিলাম x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। x2 ভ্যালু কত 8 আছে বসিয়ে দিয়েছি, মাইনাস x1 এর ভ্যালু কত আছে 5 আছে, এইটা হচ্ছে আমাদের x1, এটা y1, এইটা x2 y2 ভ্যালু জাস্ট বসিয়েছি। এবার ক্যালকুলেশন যেমন আমরা করি রুটের মধ্যে, রুট ওভার থাকলো 8 থেকে 5 বাদ, তাহলে কত হয়ে গেল 3 তার স্কোয়ার প্লাস 3 আগে কি আছে প্লাস, 7 আগে কি আছে মাইনাস, তাহলে বড়টা চিহ্ন বসবে, বড়টা চিহ্ন কত আছে মাইনাস, চিহ্ন কি আছে মাইনাস দিয়ে দিলাম, তাহলে অপোজিট সাইন আছে, তাহলে বড়টা চিহ্ন বসিয়ে দিলাম, বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে 7 থেকে 3 বিয়োগ, তাহলে কত হবে 4 তার স্কোয়ার, বাইরে একক, তাহলে কত হয়ে গেল রুট ওভার 3 3 9, 3 স্কোয়ার মাইনাস 4 তার স্কোয়ার মানে মাইনাস 4 ইন্টু মাইনাস 4, তাহলে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে যাবে, এমনি বাইরেও প্লাস হয়ে গেল, আর তাহলে প্লাস হয়ে গেল, আর 4 4 16, তো হয়ে গেল কত 25 আর স্কোয়ার রুট করলে কত হয়ে গেল 5 একক। তাহলে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব হলো কত 5 একক। ওকে, এইটা হচ্ছে মেন সূত্র। তোমরা এটাকে x1 y1 আর এটা x2 y2 ধরেও করতে পারো। ওকে, আমি আর একটা দেখাই তোমাদের দূরত্ব নির্ণয়ের, খুব সহজ চ্যাপ্টার। একটা পয়েন্ট হচ্ছে -3/2,
জিরো একটা পয়েন্ট, এটা নাম দিচ্ছি আমরা এ। আর একটা পয়েন্ট আছে 0,-2, এই পয়েন্টের নাম দিলাম আমরা বি। আমি এবার উল্টো নাম দেবো, এইটার নাম দিলাম x2, y2, আর এইটার নাম দিলাম x1, y1। তোমরা এইটা নাম, এই পয়েন্টটার নাম তোমরা নিজেদের মতো দিতে পারো, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধাতে এখন দিচ্ছি। তোমরা এই নামগুলো নাও দিতে পারো, হ্যাঁ, যখন শিখে যাবে তোমরা দেওয়ার দরকার নেই, তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি দিয়েছি। এইটার ভ্যালু এইটা, এইটা সূত্র, তাহলে এ বি দূরত্ব, দূরত্ব এ বি সমান দূরত্ব, অতএব দূরত্ব এ বি সমান √, যা সূত্র শিখেছি বাইরে একক, সূত্র শিখেছি x2 - x1 তার হোল স্কোয়ার। x2 কত নিয়েছি আমরা, -3/2, মাইনাস x1, x1 এর ভ্যালু কত, 0, -0, সূত্রে 0 বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম, যোগ প্লাস যোগ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম y2 - y1, y2 এর ভ্যালু কত, 0, মাইনাস, সূত্রের মাইনাস ছিল, y1 এর ভ্যালু কত আছে, মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস, এটা সূত্রে যে মাইনাস ছিল সেই মাইনাস, আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2 হোল স্কোয়ার। আবার বলছি দেখো, আমাদের সূত্র ছিল কি, x2 - x1 তার হোল স্কোয়ার, x2 ভ্যালু কত, -3/2 বসিয়েছি, মাইনাস x1 এর ভ্যালু কত, 0 বসিয়েছি, -x1 তার হোল স্কোয়ার, প্লাস y2 - y1, y2 এর ভ্যালু কত, 0 বসিয়েছি, মাইনাস y1 মাইনাস সূত্রের মাইনাস, কিন্তু দেখো এইখানে যে y1 এর ভ্যালু কত আছে, মাইনাস আছে, তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাস মাল্টিপল করলে কত হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর কত আছে ভ্যালুটা 2। এটা কীভাবে এলো, যদি আরও একটু বড় করে লিখতে চাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, করার দরকার নেই, জাস্ট তোমাদের দেখানোর জন্য। তাহলে আমাদের যেমন ছিল কি, y2 - y1, এইটা ছিল, এইখানে দেখো এইটা চলে আসবে, y2 ভ্যালু কত আমাদের, y2 ভ্যালু কত আমাদের 0, মাইনাস একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, y2 ভ্যালু বসিয়েছি, এটা y1 এর ভ্যালু কত, -2 বসিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও, তাহলে y2 - y1 তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে লিখলে দেখো এটা 0, এই মাইনাস মাইনাসে প্লাস 2 তার হোল স্কোয়ার। এই জিনিসটাই আমরা লিখেছি এখানে দেখো, ওকে, ঘাবড়াবে না, মাইনাস থাকলেও ঘাবড়াবে না, খুব সহজ জিনিস। ওকে, এবার যেমন ক্যালকুলেশন করি দেখো, তাহলে এখানে পড়ে থাকলে কত, -3/2 তার হোল স্কোয়ার, প্লাস এখানে আছে কত, 2 তার স্কোয়ার, বাইরে একক। এবার দেখো বলেছিলাম যে মাইনাস নেগেটিভের যদি বর্গ করা হয়, তাহলে স্কোয়ার করা হয়, তার পাওয়ার যদি 2 থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, তাহলে প্লাস হয়ে গেল, আমরা আর দিচ্ছি না ফার্স্টে। তাহলে একবার স্কোয়ার মানে ভগ্নাংশের স্কোয়ার, মানে একবার হচ্ছে যে নিউমিনেটরের স্কোয়ার আর ডিনোমিনেটরের স্কোয়ার, অর্থাৎ লবের একবার বর্গ আর হরের বর্গ, পাওয়ারটা দুজনের মধ্যেই ভাগ হয়ে যাবে, সমানভাবে বণ্টিত হবে। তাহলে 3 স্কোয়ার কত হয়ে গেল, 9, আর 2 স্কোয়ার 2 দুগুণে 4, এই যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, আর 2 স্কোয়ার 2 দুগুণে 4। ওকে, এবার সিম্পলিফাই করো এটা, ভগ্নাংশে যেমন যোগ করি, ভাবো যে ব্র্যাকেট নেই, এর তলায় কিছু নেই, মানে 1 আছে, 4 লসাগু হয়ে গেল। এখানে এই 4কে 4 দিয়ে ভাগ, 4 একে 4, আর উপরের সঙ্গে গুণ, 9 একে 9, এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, এই 4কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 4, 4 4
16 সমান হয়ে গেল কত 25/4। তাহলে উপরের একবার বর্গমূল 25-এর বর্গমূল কত হয়ে যাবে 5, আর একবার 4-এর বর্গমূল কত হয়ে গেল 2 একক। তাহলে বিন্দু দুটোর মধ্যে দূরত্ব হলো কত 5/2 একক। ওকে, তোমরা পেজ নম্বর 45-এর 2-এর গুলো এরকমভাবে চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে। যদি প্রবলেম হয় বলে নেক্সট ক্লাসে করাবো। ওকে, নেক্সট আমরা একের একটা দেখাবো, খুব সহজ জিনিস। দেখো ওখানে মূলবিন্দুর মধ্যে দূরত্ব দিয়েছে। মূলবিন্দুর মধ্যে দূরত্ব মানে একটা পয়েন্ট, তাহলে মূলবিন্দু বলে দেওয়া মানে কি একটা বিন্দু হবে কত 0,0, সেটা তুমি আগে পরে রাখতে পারো। একের আমি দেখাচ্ছি, একের 3-এরটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা পেরে যাবে। সব ক্ষেত্রে একই। তাহলে মূলবিন্দু বলে দিয়েছে, তাহলে অলরেডি একটা বিন্দু তোমার 0,0 একটা বিন্দু। মূলবিন্দু যেহেতু বলেছে, মূলবিন্দুর মধ্যে দূরত্ব বলেছে, তাহলে তোমার হাতের একটা বিন্দু পেয়ে গেলে, যেহেতু মূলবিন্দুর স্থানাঙ্ক কি 0, ফার্স্ট ব্র্যাকেটে 0,0, তাহলে এটা আমরা নাম দিচ্ছি এ পয়েন্ট। এটা তুমি নাম দিতে পারো x1 y1, তোমার ইচ্ছে খুশি। আর দ্বিতীয় আরেকটা বিন্দু দিয়ে দিচ্ছে a+b, a-b, এ একটা বিন্দু, এটা নাম দিচ্ছি আমরা বি বিন্দু। তাহলে এর স্থানাঙ্ক x2, y2, তোমার মন মতো নাম দিতে পারো। এবার দূরত্ব একইবার করবে, দূরত্বের ফর্মুলা অতএব দূরত্ব, এখানে দূরত্ব অতএব নির্ণয় দূরত্ব লিখতে পারো, বা মূলবিন্দু থেকে দূরত্ব। মূলবিন্দু থেকে দূরত্ব একই সূত্র, মূলবিন্দু থেকে দূরত্ব সূত্র একই, x2 - x1 তার হোল স্কয়ার। x2 ভ্যালু কত তোমাদের আছে কত a+b তার হোল স্কয়ার, সরি x2 - x1, x1 এর ভ্যালু কত 0, -0 তার হোল স্কয়ার। দেখো কেউ যদি মনে করো যে না স্যার এটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি x2 এর ভ্যালু বসিয়েছি, x1 এর ভ্যালু বসিয়েছি। x1 এর ভ্যালু কত 0, x2 এর ভ্যালু কত a+b, প্লাস সূত্রে y2 - y1, y2 এর ভ্যালু কত a-b বসিয়ে দিলাম, মাইনাস y1 এর ভ্যালু কত 0, -0 তার হোল স্কয়ার, বাইরে একক লিখবে। তাহলে দেখো এটা থেকে যদি এটা তাহলে 0 বিয়োগ করছি, মানে এটা থাকবে a+b পড়ে থাকলো, প্লাস হচ্ছে প্লাস দিলাম, এইখান থেকে কি পড়ে থাকবে শুধু a-b, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে a-b তার হোল স্কয়ার। তোমরা এই সূত্র একটা সূত্র করেছো a+b তার হোল স্কয়ার প্লাস a-b তার হোল স্কয়ার, সেটা ডাইরেক্ট ব্যবহার করতে পারো বা ভেঙে দিয়েও করতে পারো। তাহলে এর সূত্র কী ছিল 2 × a² + b² সূত্র, a² + b² বা ভেঙে দিয়েও করতে পারো। এইটা হয়ে গেল তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব। দেখো তোমরা একেরগুলোও করে যাবে, একেরগুলোও পেরে যাবে, 2-এরগুলোও পেরে যাবে, 3-এরগুলো যদি করতে চেষ্টা করবে 3-এর পর থেকে, বা 1, 2 অবশ্যই কমপ্লিট করবে। যদি না পড়ো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, হেল্প করে দেবো। থ্যাংক ইউ।